এই মুহূর্তে ব্রেকিং দক্ষিণ 24 পরগনা ভাঙড় থেকে। ভাঙড়ে তৃণমূলের কোন্দল, তৃণমূল নেতার বাড়িতে হামলা তৃণমূলেরই। শুভাশিস চক্রবর্তী অনুগামীকে মারধরের অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আজ আক্রান্তের বাড়িতে যান আরাবুল ইসলামের ছেলে। তার বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির সামনে বিক্ষোভ শওকত ঘনিষ্ঠদের। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডলের গাড়িতেও হামলা করা হয়। আরাবুলের ছেলে হাকিমুলের পেট্রোল পাম্পের মধ্যেও হামলা করা হয়। দেখুন সেই ছবিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে পেট্রোল পাম্পের মধ্যে যখন হামলা করা হয়েছে, যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এমনকি তৃণমূল নেতার বাড়িতে যে হামলা হয়েছে সেই মুহূর্তের ছবিটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ছবি। শুভাশিস চক্রবর্তী ও অনুগামীকে মারধরের অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন আপনারা, লাল অংশে আমরা বোঝাচ্ছি গাড়ি ঢুকলো এবং কয়েকজন বেরিয়ে এলো। এফআইআর এর পর আক্রান্ত তৃণমূল নেতা কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদের। দুষ্কৃতী কারা বা কে বা কারা এটা তো বলতে পারবো না। গিয়ে আমার বাড়ির সামনে গিয়ে রাস্তার উপরে, বাড়ির সামনে, আমার তো বাড়িটা রাস্তার উপরে গালমন্দ করলে মানে প্রাণনাশী হুমকি টুমকি দেয় কিছু। বাইরে আসার চেষ্টা করছিলাম, তখন আমার বাড়ি থেকে আর বাইরে কেউ আসতে দেয়নি। তারপরে ওরা চলে গিয়েছিল রানিংয়ে, 1 মিনিট হয়তো দাঁড়িয়ে গালাগালি করেছিল, করে ওরা রানিংয়ে বেরিয়ে গিয়েছিল। তারপরে আজকে সকালে আমাদের জেলা পরিষদ হাকিমুল, ও এই খবরটা শোনার পরে ও সকালে আমার বাড়িতে এসেছিল, যে কী হয়েছে না হয়েছে। তো হাকিমুল বেরিয়ে যাওয়ার সময় আমি বাড়ি চলে গেলাম। হাকিমুল বেরিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে গিয়ে কে বা কারা তাদের সঙ্গে এরকম ধস্তাধস্তি একটা কিছু হয়েছে। সেখানে পুলিশের লোকজনও ছিল, যথেষ্ট সহযোগিতা করেছে, পুলিশের লোকজন ছিল। আমি শুনেছি যে গ্রামের লোকজন এসে হবে এক জায়গায় এসে হাকিমুলের সঙ্গে কোনো একটা ব্যাপার নিয়ে ধস্তাধস্তি একটা কিছু হাকিমুলের সঙ্গে হয়েছে। তবে আমি আপনাদের মাধ্যমেই শুনেছি যে হাকিমুলের পেট্রোল পাম্পে ওখানে নাকি প্রদীপ মারা হয়েছে। তৃণমূল নেতা আক্রান্ত হওয়ার পর প্রদীপ মণ্ডল এবং আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম উভয়ই তাদের সঙ্গে দেখা করতে যান এবং তখন শওকত ঘনিষ্ঠরা ওই বাড়ির সামনেই হাকিমুল এবং প্রদীপের উপর হামলা চালায়, তাদের গাড়িতে হামলা চালায়। দেখুন সেই মুহূর্তের ছবিটা একবার, কিভাবে হামলা চালানো হয়। এরা প্রত্যেকেই শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে অভিযোগ। আমাদের উন্নয়নের পাঁচালী এবং এসআইআরের যে টিম রাজ্য জুড়ে আমাদের দলের পক্ষ থেকে করেছে, তাতে ভাঙড়ে আমাদের যে তৃতীয় টিমটা আছে, সেই তৃতীয় টিমে আমাদের মেম্বার এবং আমাদের কর্মাধ্যক্ষ অদু সাহেবের বাড়িতে হামলা হয়েছে এবং অদু সাহেব ছাত্র ভাষায় গালিগালি আক্রমণ হয়েছে। খবরটা পেয়ে আমি সকালবেলা ওর বাড়িতে দেখা করার জন্য, যে ঘটনাটা কী ঘটেছে তার মুখ থেকে শোনার জন্য আমি যাচ্ছিলাম। যাওয়ার পরে গিয়ে আমরা একটু বসেছি, ওর সঙ্গে জাস্ট কথা বলছি, ঘটনাটা কী শুনছে। বেশ কয়েকজনকে নিয়ে ওখানকার কয়েকজন আমাদের দলেরই কয়েকজন, তারা এসে নানা রকম মানে নোংরা ব্যবহার শুরু করে দিল। তারপরে কিছুক্ষণ পরে আমরা যখন ওসি কাশিপুর গেলেন, আমরা বেশ সময় আমাদের উপর অসভ্য ভাষায় গাড়ি চালায়, গাড়িতে ধাক্কি মারামারি, গাড়ি ভাঙচুরের চেষ্টা। সোনপুর থেকে দেখি যে 3টে বাইক আমাদের রাস্তা বারবার আটকাচ্ছে। আমরা কোনো মতেই কাটিয়ে চলে এলাম, এসে এখানটা তাড়াতাড়ি করেছে, গাড়িটা থেকে নেমে উঠতে যাচ্ছে, ওখান থেকে হাকিমুলকে মারছে। মারার পরে আমি যা ভিতরটায় পা দিয়েছি, আমাকে টেনে নিয়ে ফেলে দিয়ে তারপরে মার ঘুষি, আর ওখানে একটা পাইপ করে নিয়ে আমার নাম মারা শুরু করে। এটা কি চলছে? দলের কাছে বলবো, তাই প্রার্থনা করছি অবিলম্বে এর যেন একটা ব্যবস্থা হয় এবং যারা দোষী উপযুক্ত তাদের যেন সাজা দেওয়া হয়। আমি একজন SC/ST সেলের সভাপতি, ব্লকের বিধানসভার কনভেনার। আমার প্রতি যদি এরকম আক্রমণ হয়, তাহলে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা আমাদের কর্মীরা করবে কি? আমার মনে হয় না যে আমাদের দল আর ভাঙড়ের সেই জায়গায় আছে। কালকে যখন হারমাদের নেতৃত্বে, হারমাদের কথায় কিছু দুষ্কৃতীরা অদূত মোল্লার বাড়ি কর্মাধ্যক্ষ এবং আমাদের দলের নেতা তার বাড়িতে যখন যায়, তখন গিয়ে হামলা চালায় এবং তার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেটা নিয়ে আমরা সকালবেলায় বিষয়টা জানা বোঝা করতে এবং তার বাড়িতে একটু কথা বলতে গেছিলাম। সেই সময় আবার সেই হারমাদের কথায় কিছু দুষ্কৃতীরা এসে আমার গাড়ির ওপরে হামলা করে
এবং আমাদের SC/ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডল ছিল, তার উপরেও আক্রমণ করে। যেভাবে চক্রান্ত করে এই দলটাকে বদনাম করার চেষ্টা করছে ভাঙড়ে, এবং সেই ক্যানিংয়ের হারমাদ তার নেতৃত্বে পুরোপুরি কিছু একটা সেকশন, তারা পুরনো তৃণমূল কংগ্রেস যারা আছে, যারা তৃণমূলের নেতৃত্ব আছে, তাদের ওপরে যে আক্রমণ, এটা একেবারে ধিক্কার জানাই আমরা এই ঘটনার। এবং আমি পাম্পে আসছিলাম, অতর্কিতভাবে পাম্পে এসে যেভাবে আক্রমণ করা হয়েছে খয়রুল ইসলামের নেতৃত্বে, যেভাবে শওকত মোল্লার কথায় খয়রুল ইসলাম এসে পাম্পে প্রদীপ মণ্ডলকে যেভাবে মারধর করেছে, আমরা শুধু ধিক্কার না, আমরা থানাতে জানাচ্ছি, পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, কমপ্লেন করব অবশ্যই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।